আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন, এমনকি ছোট থেকে ছোট বিষয়ের জন্য দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা হবে আমরা কিভাবে নবীজির জন্য দোয়া করতে পারি বা যেভাবে উচিত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন অথবা তদনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, ততক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। তিরমিজি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া আর কিছুই বয়স বৃদ্ধি ঘটায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল তো হলো না। বুখারী। প্রিয় দর্শক, আমরা সবাই আমাদের নবীর জন্য যে দোয়া করব সেটা হচ্ছে দুরূদ শরীফ। যত বেশি দুরূদ শরীফ পড়ব তিনি তত বেশি খুশি হবেন।